হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে এসেছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি রান্না করছি। এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। প্রথমে ছাতু ঝিঙা এই যে কড়াই তেল দিয়েছি। আবার আজকে আমি ঝিঙা দিয়ে ছাতু বানাবো। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। জিরা দিচ্ছি, কড়াই আমি কালো জিরা দিয়ে দিলাম। ছাতুটা ভেজে তুলে নেবো। এই যে একটু নুন দিয়ে দিলাম ছাতুটাতে। ছাতুটা ভাজা ভাজা হলে নামিয়ে নেবো। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এই যে এখন একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু জল বাড়ুক, তারপরে আবার নাড়াচাড়া করবো। এই যে থালাটা নামিয়ে করে যে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হোক। এটার মধ্যে মশলা বাটা দিয়ে দিচ্ছি। এটাতে আদা, কাঁচা লঙ্কা আর জিরা আছে। আজ আমাদের শনিবার তো, তাই আমরা আজকে পেঁয়াজ রসুন খাইনি, আমরা আদা দিয়ে তরকারি বানাচ্ছি। জল করা পরিমাণ মতন, একটু পরিমাণ মতন জল দিয়ে দিবি। এই যে এখন জল দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো, তাহলে ছাতুটা একটু বেশ মাখা মাখা হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেল। ছাতু ভাজা খাবে তুমি? ঠিক আছে, ঠিক আছে। এই যে ছাতু তরকারি আমার হয়ে গেছে, ভাজা ভাজা ছাতু তরকারি। এখন ওটা আমি নামিয়ে নিব। এই যে কড়াটা বসালাম, এখন পুঁইয়ের তরকারি বানাবো। এই যে পুঁই, ছোলা, আলু, লাউ ডাঁটা, এই যে কুমড়ার তরকারি বানাবো। কুমড়া কেটে রেখেছি, আলু, কুমড়া, পুঁই ডাঁটা, ছোলা দিয়ে ঘন্ট করবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আজকে নিরামিষ, এবার সেই যে শুকা লঙ্কা দিয়ে দিলাম করে। আজ তো নিরামিষ, তার জন্য পেঁয়াজ দিচ্ছি না, দিয়ে দিলাম।
একটু ঢাকা দিলে যেহেতু জলটা বার হবে ওই জলটাতেও সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে করে দেখি, এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন মশলা দিয়ে দিব। এই মশলাটায় আদা, কাঁচা লঙ্কা, জিরা দিয়ে বেটে রেখেছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার জন্য একটু ভালো ভালো লাগবে মশলাটা, নিরামিষ তো ওই জন্য। হ্যাঁ, কি বলবো জানো, আমার কুমড়োর ঘন্ট হয়ে গেছে। ওটা এখন নামিয়ে নিব, নামিয়ে করে আমি এখন শুক্তো বানাবো। এই যে আমি এখানে আলু, কাল্লা, পটল, কলা আর বেগুন কেটে রেখেছি। এখন শুক্তো বানাবো। শুক্তো তোমরা ইয়ে দিয়েও বানাতে পারো, রিফাইন তেল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এখানে সরষে তেল দিয়ে বানাবো। আমাদের পছন্দ করে না কেউ রিফাইন তেল খেতে। এই যে প্রথমে আমি কলাগুলো ভেজে নিব, ভেজে করে তুলে নিব। একটু নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিবো। তো কাকিমা রাখেন তুমি পাশে, একটু পঞ্চায়েত তরকারি নিয়ে যাবো। এই ছাতুটা ভালো লাগে ওইগুলো ভালো থাকতো, খাইতে থাকবে। ঠিক আছে, কাল্লাগুলো দিয়ে দিলাম। এদিকে একটু ভাজা ভাজা হলে কাল্লাটাও নামিয়ে নিব। দিয়ে দিল, হলুদ দিব না। এই যে এই যে আমি সরষা আর পোস্ত ভিজিয়ে রেখেছি, এটা আমি এখন বেটে নিব। এটা সিলবাটাতেও বাটতে পারো, কিন্তু আমি এখন মিক্সিতে বেটে নিব। কুমড়োটা নিয়ে এখন ভাজতে হবে না, বসিয়ে রাখছি। বলছি এই যে পটল ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নিলাম। এখন এখন এই যে বেগুন গুলো ভেজে নিব। বেগুনটা ভেজে করে বাবা হয়ে গেছে, বেগুনটা এখন তুলে নিচ্ছি। কালো জিরা দিয়ে দিল, দেখেন। একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, না কুচটা হলুদ দিয়েও বানাই। এই যে মিক্সিতে পোস্ত আর সরষা বেটে রেখেছি, এটা এখন দিয়ে দিব। সব সবজিগুলো এখন এই ভাজা আছে ওগুলো সব ঢেলে দিলাম।
তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর দুধ গরম করে রেখেছি, দুধটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে করে দুধটা দিয়ে দিচ্ছি। থালা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা এটাতে ঘিও দিতে পারো, কিন্তু আমাদের কেউ গাড়িতে ঘি খায়নি, এই জন্য আমি দিব না। বলবো একবার। হ্যাঁ, কালকে শুক্তার গন্ধ করছে। ফ্রিজে বা টিফিন ভুলিয়ে গেছি।